হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন সকাল থেকে এক হাতে আমি কীভাবে সংসারের কাজকর্ম গুছিয়ে টাইমের মধ্যে মা লক্ষ্মীর ঘট বসাই, সাথে আজকে আবার কিন্তু পুজো দিয়ে যেতে হবে আমাকে বাজারে। একটা নতুন জিনিস আনা হবে আমার ঘরে। অনেক দিন যাবতই ভাবছি আনবো আনবো করে আর আনা হচ্ছে না। তো যাক, এটা এখন আমার বিশেষই দরকার, তার জন্য কিন্তু জিনিসটা এখন আমার ঘরে আনা হবে। তো চলো, তোমাদের তো সাথে অবশ্যই নিয়ে যাব। তার আগে সংসারের কাজকর্মগুলো তো শেষ করতে লাগবে। আগের দিনের বাসনকুসনগুলো ছিল, এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এবারে ফার্স্টেই যেটা শুরু করলাম সেটা হলো গিয়ে গ্যাসটা মুছা। বাসি ঘর তো ওই ঘরে ঝাড় দিয়ে চলে আসলাম। রান্নাঘরটা একবারে ঝাড় দিই, বাসি রান্নাঘর আর আমি আলাদা করে ঝাড় দিই না, কিন্তু বেডরুমটা কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি এই ঘরে আসি। তো এসে এদিকে গ্যাস ট্যাস তো আমার পরিষ্কারই থাকে, তারপরেও আমি বাসি গ্যাস একটুখানি মুছিয়ে নিই। আর কাল রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর বাসনকুসন মাজিনি, এগুলো রয়েছে। আর বলের বাসনগুলো যে গুছিয়ে রাখলাম ওগুলো কিন্তু কাল দুপুরের বাসনকুসন। তো এদিকে দেখো, এবারে সমস্ত বাসনকুসন এখন ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো দোকানে মানে এখন দুপুরের খাবারটা খায়, কদিন যাবত দোকানে দিয়ে দিই। ওই দোকানের বক্সটাও আছে, আমাদের 2টা থাল, বেশি একটা বাসন নেই, হাতে গোনা কয়েকটা বাসনই। তারপর জানো তো, আমার সকালবেলায় উঠে না ওই বাসন মাজার যে একটা অভ্যাস নেই সকালবেলায়, কারণ রাত্রিবেলায় তো একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি। সকালবেলায় এই কাজটা যেন আমার একটা বাড়তি কাজ মনে হয়। এই কাজটা করতে গেলেই মনে হয় ইস, আমি যদি এই কাজটা আগে করে রাখতে পারতাম তাহলে ভালো ছিল। অন্য কাজের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। ওই সকালবেলায় বাসনকুসন মাজতে গেলেই আমার এখন মানে এরকমটা। অথচ দেখো রান্না বসিয়ে কিন্তু কত বাসনকুসন আমি মাজি, কিন্তু ওই যে সকালবেলা এসে যদি দেখি এরকম বাসনের টান, তখন যেন আমার আর ভালো লাগে না। তো যাক, কি আর করা যাবে, এখন তো প্রত্যেক দিন তো আর একভাবে মানে আমাদের শরীরও চলে না, আর একভাবে সংসারের কাজগুলো দেখবো করারও যেন ইচ্ছে হয় না। মানে বিশেষ করে শরীরে এনার্জি থাকলে তখনই করা যায়, কিন্তু এনার্জি না থাকলে শরীরে তখন আর মন চায় না কোনো কাজ করার। তো এদিকে দেখো, ফার্স্টেই তো একদম বেসিনের যা যা বাসনকুসন ছিল সব কিছু একদম ধুয়ে নিলাম। নিয়ে যা যা পড়লো ওই ডাস্টবিনটার মধ্যে এখন ফেলে দিচ্ছি। ওগুলো তোমাদের দাদাভাই স্নানের সময় আবার ফেলে দেবে। তারপর আর কি, এটাকে এখন ধুয়ে নেবো। আর তোমাদের দাদাভাইকে এই ছোটো বক্স করেই দিচ্ছি। ওই রুটি নিলে অনেক সময় আবার কী করি, বড় টিফিন বক্সটার মধ্যে দিই, তাহলে হুড় খেতে সুবিধা হয়। আর ভাতটা তো হলে আবার এটার মধ্যে দিয়ে দিই, মানে ঠিক থাকে না। রুটি হলেও অনেক সময় এটার মধ্যেই দিই, কারণ ও তো আর দোকানে বেশি ভাত খেতে পারে না। ওই হাতে গোনা মানে একটুখানি ভাত, হাতে গোনা বলছি, মানে রুটির ক্ষেত্রে যে বলে হাতে গোনা 2-3টা, তাই জন্য বলছি। তো দোকানে নাকি ও বেশি খেতে পারে না। তো যাক, বাসি কাজকর্ম সব কিছু শেষ। এবারে আমি এখন মুখটা ধুয়ে নেব, তার জন্য এখন ব্রাশটা নিয়ে নিলাম। আমার কলগেট কিন্তু এটা না, আমার যেহেতু ওই দাঁতের মাড়ির মধ্যে সমস্যা হয়েছিল কিছুদিন আগে, তো আলাদা করে একটা কলগেট তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওইটা দিয়ে মাঝে মাঝে করি, তারপর আবার মনেও থাকে না অনেক সময়, এমনিতে কলগেট দিয়ে কিন্তু আমি মেজে নিই। তো তোমাদের দাদাভাইয়েরও মুখ দেওয়া হয়েছে, আমারও মুখ দেওয়া হয়ে গেছে। এবারে চাটা খেয়ে ফার্স্টেই যেটা আমার কাজ সেটা হলো এখন গিয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই সকাল সকাল আমার ঘরে মানে ভাতটা বসাতে হয়, যেহেতু তোমাদের দাদাভাইকে দুপুরে খাবারটা দিয়ে দিই। আজকেও দুপুরে খাবার দেবো, কিন্তু আজকে কিন্তু আমি আর রুটি দেবো না। তোমাদের দাদাভাইকে বলছি প্রত্যেক দিন না ওই দুপুরে খাবারে রুটি দিতে গেলে একটা যেন ঝামেলা লেগে যায়। ভাত রান্না করলে দেখবে একবার আমি ভাতটা প্রেসার কুকারে বসিয়ে দিই, কিন্তু আবার যদি রুটি করতে হয়, সকালের জন্য ভাত, দুপুরের জন্য রুটি। আর এখন যেহেতু আমি নতুন আবার সেলাই কাজ শিখছি, তার উপর মোবাইলের ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোড করার কাজ, ট্যাগ লাগানো, টাইটেল লাগানো, থাম্বনেল বানানো, তারপর তো সারাদিনে সংসারের কাজকর্ম আছে, প্রচুর ব্যাপার আছে। তারপর এদিকে সেলাইয়ের কাজে যাওয়া, ওইখানে গেলে আবার 2-3 ঘন্টা। তো সে অনেক কাজ, তো আমি যেন এখন সারাদিন একটু ফুটাও আমি টাইম পাই না। ভিডিও যখন করতাম তখন আমার এরকম অবস্থা হতো, তবে সন্ধ্যার দিকে একটুখানি তবু রেহাই পেতাম যদি বিকেলের দিকে ভিডিওটা আপলোড করে নিতাম। আর এখন তো একদমই যেন আমি মানে ইয়েই পাই না, মানে সময়ই যেন আমি পাই না। ওই সেলাই কাজে যেহেতু চলে যায় সন্ধ্যাবেলায়, এরকমটা হয়। তো এদিকে দেখো, এখন বসে বললাম ডাঁটা শাক কাটতে। ডাঁটা শাক বেশি একটা নেই, অল্প কয়েকটা ডাঁটা পাতা, তো এগুলো দিয়েই ভাবছি একটু শাকটা বানিয়ে নেবো। আমার তো আবার ডাঁটা শাক খেতে খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাইও পছন্দ করে ডাঁটা শাক। তারপর ডাঁটা পাতার বড়া, ডাঁটা পাতার বড়া ও আগে খেতো না, কিন্তু ওরা নাকি আগে কোনোদিনও খায়নি। তা আমি ওকে এরকম 1-2 দিন বানিয়ে দিয়েছিলাম, তারপর তো ও খেয়ে বলে অতটা নাকি স্বাদ ডাঁটা পাতার ইয়েটা। তারপর দেখো আমার বর মশাই আজকে আবার কী হলো, ওই আমার গাছের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছে, তবে সব গাছের মধ্যে না, ওই বেগুন গাছ আর এই গাছগুলোর মধ্যে আমি বলাতে কিন্তু দিচ্ছে। তো এখন বৃষ্টি হলে দেখবে এই গাছগুলো দেখতে যে কতটা ভালো লাগবে। এখন তো প্রত্যেকদিন জল দেওয়া হচ্ছে, কয়েকটা গাছ আবার একটু একটু করে মানে দেখছি
পাতা টাতা মেলে বড়ও হচ্ছে। বৃষ্টিটা হলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই যে জল দিচ্ছিল ওইটা আমি দেখে আসলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবারে এসে ও বাদবাকি শাকগুলো কিন্তু কেটে নিচ্ছে। আমি তো আর শাক বেশি করে কুচোতে পারি না। অনেকে দেখবে শাক এত সুন্দর করে কুচি করে কাটে, দেখলেই যেন মনটা ভালো লাগে একটা। আর সেটা রান্না করলে কী রকম হবে। আমি শাক একটু বেশি করে না কুচোতে পারি না, ওই ছুরি দিয়ে কাটি, না হয় ওই বটি দিয়ে কাটলে আমি অত ইয়ে করে করতে পারি না। এমনিতে আমার হাত কেটে যা অবস্থা হয়, বেশি কুচোতে গিয়ে যদি আবার মানে হাত ইয়ে হয়ে যায়, তাই যতটুকু পারি ততটুকুই করি। যাক গিয়ে এগুলো তো একদম পুরো মিশিয়ে যাবে। তারপরেও দেখবে শাকটা কাটার উপরেও কিন্তু মানে রান্নার ইয়েটা অনেকটা সুন্দর হয় দেখতে। শাকটা ঠিক আছে, যার যার মানে এটা কাটার উপরে কোনো ইয়ে নেই, এটা হলো গিয়ে যার যার হাতের উপরে নির্ভরশীল, মানে রান্নার উপরে নির্ভরশীল শাক জিনিসটা। কিন্তু দেখার যে একটা সুন্দর, ওইটা কিন্তু কাটার উপরে হয়। তো এদিকে দেখো শাকটা তো আমি কেটে নিয়েছি। এবারে চলো আমি এখন শাকটা বসিয়ে এদিকে দেখো এবারে শুরু করে দিয়েছি কিন্তু আমার কাজকর্ম। তোমরা তো জানোই আমি এভাবেই করি, রান্না বসিয়ে একদিকে আমি আরেকদিকে সংসারের কাজকর্মগুলো করি, যাতে আমার নিজেরই সুবিধা হয় আর একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করে নিতে পারি। শুধু তো আর রান্না করে থাকলেই আমার চলবে না, আরও তো অনেক কাজ আমার আছে। আর শুধু রান্না বান্না করলেও হয় না, এদিকে মোবাইলের কাজ আছে, এদিকে সেলাইয়ের কাজ আছে, অনেক অনেক কাজ। কারণ সেলাইয়ের কাজ এখন আমার ঘরে মেশিন না থাকলে কী হবে, আমার তো কাটাকুটিটা তো করতে লাগে। আর যত আমি প্র্যাকটিস করবো ততই কিন্তু আমি শিখতে পারবো। ওই দিদি, যে দিদির কাছ থেকে শিখিয়ে আমি ওই দিদিও কিন্তু বলেছে, আর এটা তো সবার মুখে মুখেরই কথা, যত তুমি চর্চা করবে যে কোনো বিষয়ের উপর ততই দেখবে জিনিসটা কিন্তু তুমি পারবে, তোমার কাছে ইজি মনে হবে তখন। তো যাক, এদিকে দেখো এই জায়গাগুলো একটু মুছে নিয়েছি, এই জায়গাটা মুছে তারপর এই সাইডটাও মুছবো। তো বটিটা নিচে রেখে দিয়েছি, যে বটিটা তো আমার মানে মেজে দিতে লাগবে। বটিটা দেখি মানে একটু ময়লা হয়ে আছে, ময়লা বলতে দাগ পড়ে আছে, আমার আবার বটির মধ্যে দাগ পড়ে থাকলে ভালো লাগে না, তাই। তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম ইয়ে করে দিচ্ছি। আর আজকে পিঁপড়ে উঠেছিল সকালবেলায়, তো পিঁপড়ে ওঠার পর তোমাদের দাদাভাই বলছিল এগুলোকে জল দিয়ে ইয়ে করে নিতে। তো আমি বলছি না না, পিঁপড়ে নাকি এভাবে আসা শুভ, পিঁপড়েকে শুধু শুধু ইয়ে করে দিতে লাভ নেই। আগে জানতাম না, আমি পিঁপড়েকে ইয়ে করে দিতাম। তো এখন আমি কি করি, পিঁপড়ে আসলেও না লাইন ধরে আসে আবার চলে যায়। তো তাই জন্য আমি কিন্তু আর মানে ইয়ে করি না, পিঁপড়েগুলোকে আর মানে মেরে ফেলি না, যে থাকবে ওগুলো তো চলেই যাবে, আমার তো আর কোনো ক্ষতি করছে না, তাই জন্য কিন্তু আর ইয়ে করি না। অনেক সময় এই ফিল্টারের সাইড ফাইড দিয়ে একদম পুরো ভরে থাকে পিঁপড়েগুলো। তো যাক, ফিল্টারের উপরটাও মুছে নিয়েছি দেখলে। আর এদিকে যে আমাদের জলের যে বালতিগুলোও মুছে দিয়েছি, তারপর ফিল্টারের নিচ টিচগুলোকে একটু মুছে দিচ্ছি। এই জায়গাটা তো মুছামাছি হয়ে গেছে। এবারে আমাদের স্টিলের র্যাকের মধ্যে বাসন কুসন রাখি, এবারে স্টিলের র্যাকটাও মুছে দেবো, আর এদিকে জানলাটাও মুছে দেবো। কী বলো তো, একটু বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজকর্ম করি না, সংসারের কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। দেখবে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমার তো এদিকে মাথায় আছে যে আজকে আমি তাড়াতাড়ি পুজোটা দেবো। তো সেই মাথায় যেহেতু ভাবনা রেখেছি, ঘুম থেকে উঠেই ভিতরের জল খেতে বইরা গেছে গা। ও উফরেটা দেবো কালকে বুঝতে পারবো কেমন খালি হয়েছে। ভাত তো রান্না করে নিয়েছি দেখলে, ভাতের পর এখন এদিকে ডাঁটা পাতা শাক করে নিচ্ছি। তাড়াহুড়ো করে বসালাম, কারণ তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে। তো এদিকে হয়ে গেছে শাক, বেশি একটা সময় লাগে না শাক হতে। আর এদিকে বাসন কুসন যা ছিল ধুয়ে নিয়েছি। আজকে রান্নাবান্নার তেমন ঝামেলা নেই, কারণ কালকে রাত্রিবেলায় রান্না করেছি। কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। এতদিন যাবত তো সোজের ইয়ে ছিল, তো সোজ যাওয়ার পর 2 দিন যাবত আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকে ভাবলাম যে আবার আজ থেকে শুরু করি। ভিডিও আমার আগের করা ছিল, যেহেতু ব্লগগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো তাই জন্য তো আমি 2 দিন করে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভিডিও ট্যাগ টাইটেল ওগুলো লাগানো হয়নি, তোমাদের দাদাভাই খেয়ে যাক, তারপরে এগুলো ইয়ে করবো। আর তোমাদের দাদাভাইয়ের খাবারটা এখন দেবো না, কারণ আমি আবার দুপুরে যাবো একটু বাজারে, তো তখনই একবারে না হয় আমি নিয়ে যাব, তাই জন্য এখন আর দেবো না। এখনই কিন্তু পাড়ি দিয়ে দিতে, তারপরও আমি নিয়ে যাব, দেবো না এখন আর। এদিকে ভিতরের ট্যাঙ্কি তো পরিষ্কার করা হয়েছিল, কালকে আবার ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে আজকে থেকে পুজোটা শুরু করি। আমাদের তো দোল পূর্ণিমার দিন সোজ উঠেছিল, তো সেদিন তো আর পরিষ্কার করা যাবে না, তো তাই জন্য কালকে পরিষ্কার করেছি। কালকে পরিষ্কার করে স্নান করে আস্তে আস্তে 3:30 দুবার করে স্নান করেছি। আগের দিন ছিল গ্রহণের মধ্যেও সেই আগে একবার তো স্নান করলাম, তারপর গ্রহণ ছাড়ার পর গ্যাস ট্যাস মুছে ধুয়ে তারপর আবার স্নান করে এসে রান্না করলাম। 2 দিন যাবো, বাপরে বাপ, 2 দিন না কদিন যাবো। আর কালকে কাজ করে আরও গা হাত পা ব্যথা হয়েছিল। ঠাকুরের জায়গা পুরো ক্লিন করেছি। তো এই যে হাঁড়ির মধ্যে কালকের ভাত আছে, কালকে আমি দুপুরবেলা খাইনি। ওই যে ঠাকুর ঘর পরিষ্কার করলাম, তো 3:30 মতো বেজে গিয়েছিল। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম খেতে দোকানে, মানে খাবারটা। আর আমার মানে কাজ করার পর এনার্জি যেন নিয়ে আমি যে খাবো। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিলাম আবার ক্লাসে। তো এদিকে এখন ভাত করলাম এখানে। আর এদিকে দেখো এই যে কালকে করেছি কাঁঠাল দিয়ে মাংস দিয়ে কালকে রান্না করলাম, যেটা দিয়ে আমাদের আজকে সকাল তো এখন খাওয়া হবে না, শাক দিয়ে হবে। দুপুরে রাত্রিবেলায় কিন্তু হয়ে যাবে। দুর্দান্ত দুর্দান্ত লেভেলের হয়েছিল এই রান্নাটা। তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এখন আমি না ইয়ে করবো,
রান্নাবান্নার পর দেখি গ্যাসটা সমস্ত একদম পরিষ্কার করে নিব, যেহেতু দুপুরে রাত্রিবেলা রান্না মানে ইয়ে করা আছে, শুধু রাত্রিবেলা ভাত করবো বা রুটি করবো। আর খাবারটা যদি গরম করতেও হয় এখন তো ফ্রিজেও রাখতে পারবো, সুস্থ আমাদের উঠে গেছে। আর না হয় গরম করতে গেলেও আমি ইন্ডাকশানে করে নিতে পারবো, গ্যাসটা ধুয়ে রাখবো, কালকে যেহেতু শুক্রবার আবার নিরামিষ। আজকে তো ঠাকুরের পুজো দেবো, আর ঠাকুরের জায়গাটা দেখাই তোমাদের পরিষ্কার যে করলাম। এই যে দেখো ঠাকুরের জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি কালকে, কতটা যে খাটুনি হয়েছে, একটা একটা করে ঠাকুর পুছু মানে পুরো মুছলাম, কাপড় টাপড় যা আছে ধুয়ে পুরো এই জায়গা একদম ঝাড় টাড় দিয়ে পুরো ইয়ে করেছি, মুছে টুছে। এদিকে স্টিলের রেক ধুলাম, আগে তো সব কিছু ধুয়ে একবার তুলে রাখলাম, আর যেগুলো এখানে ছিল এগুলো আমাকে আবার ধুতে হয়েছে। আর এদিকে কালকে সন্ধ্যাটা দিয়েছিলাম, কারণ আমার তো এই জায়গা পরিষ্কার করতে করতে বেজে গেলো কয়টা। তারপর একবার পরিষ্কার করলাম, আবারও পরিষ্কার করে আবারও স্নান করে আসলাম। একবার তো স্নান করলাম, আগে স্নান করে ঠাকুর করে তো আর যেভাবে ইচ্ছা এইভাবে যাওয়া যায় না, তাই। তো এদিকে দেখো ঠাকুরের একদম গোপাল ঠাকুরের এখন আমার একটা বাঁশি আনতে লাগবে, ওইটা কালকে ভেঙে গেছে ধুতে গিয়ে। তো সব কিছু এখানে ধুয়ে টুয়ে রাখলাম, যা যা আছে দেখলে পুরো এই ঘর মানে ধরতে গেলে অর্ধেক তো আগেই করে রেখে দিয়েছিলাম, শুধু ঠাকুরের জায়গাটা তো পুরো ক্লিন করা আছে। ঠাকুর ঠাকুর মুছে কালকে একদম ভালো করে শ্যাম্পু দিয়ে দিয়ে ক্লিন করেছি, শুধু শিব ঠাকুরকে না। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তো দেখো পুরো পরিষ্কার, এখন স্নানটা করে এসে আগে পুজোটা দেবো। বাপরে বাবা, এতদিন যাবৎ ঘরে পুজো পড়ছে না, ভালোই লাগছে না। আজকে কি একটু ইয়ে পাবো, কালকে তো সন্ধ্যাটা দিতে পারলাম, কি যে খাটুনি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে কালকে আমি পরিশ্রান্ত হয়েছিলাম, যার জন্য দুপুরবেলায় যে ভাতটা নিয়ে খাবো ওইটার এনার্জি আমার ছিল না। আর শরীর গা হাত পা শুধু ব্যথা করছিল, বাপরে বাপ। তো যাক, সমস্ত কাজ বাজ শেষ হলো। আর এদিকে এই যে দেখো আমার ডাঁটা পাতার শাক, ফোড়নে রসুন সম্পাদ দিয়ে কিন্তু ডাঁটা পাতার শাকটা করি। এই যে দেখো, তো চলো এখন বরমশাইকে দিই খেতে। এদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তারপর চলে আসলাম এই ঘরে। তো এদিকে দেখো এই ঘরে এসেই তো ওই যে টিভির সাইডটা মুছে নিচ্ছি, সুগজের উপরটা, আর খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর রান্নাঘর ঝাড়ু দিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে দেখো এই যে টিভির সাইডটা মুছে দিয়েছি, তারপর সুগজটা এবারে মুছে নেব। এই তো ধুলোবালির দিন আসলো, এখন যতদিনে বৃষ্টি না আসবে ততদিন দেখবে কি পরিমাণে যে ধুলো উঠবে, এখন একটুখানি হাওয়া দিলেই বেশ। আর এখন তো দিনটাও যেন কীরকম করে, আগে যেরকম একটা রোদ ছিল, রোদ দেয়, কিন্তু এখন এক দুদিন যাবত দেখছি দিনটা যেন একটা কীরকম যেন হয়ে থাকে, দিনটা যেন বৃষ্টি আসবে এরকমটা মনে হয়। তারপর এদিকে এই যে মিটচিপটা মুছে নিচ্ছি, আর এদিকে মডুলার ড্রয়ারটাও দেখো আমি মুছে দিচ্ছি। এই মডুলার ড্রয়ারগুলো না ঘরে থাকলে খুব ভালো, অনেক জিনিস রাখা যায়। আমার তো এটা ঠাকুরের জন্য মানে আনা, তো যেহেতু ইঁদুরে কেটে নেই তার জন্য তো এই ঘরে নিয়ে আসলাম। বেশ অনেক কিছু কিন্তু রেখেছি, একটা তো আমার ড্রেসিং টেবিলের সামনে রাখা, আর একটা এই সাইড দিয়ে রাখা। তো কী বলো তো, মাথায় বুদ্ধি করে ঘুম থেকে উঠে যদি মাথায় একটু মানে মেমোরিটার মধ্যে যদি এটা সেট করে নাও মাথার মধ্যে, যে আমি কোন কাজটা কিভাবে করব, তো সেভাবে করলে দেখবে তুমি টাইমের মধ্যে কাজ বাজ শেষ করে কিন্তু নিজের জন্য কিন্তু সময় বের করতে পারবে। আর দেখো বেড কাভারটা কী ভালো লাগছে না দেখতে, ঘরের লুকটা যেন আমার বদলে দিচ্ছে। আর এই লেপটা না তুলে নেব, এখন এত পরিমাণে গরম দেয়, রাত্রিবেলায় আমাদের পাখা চালিয়ে শুতে হয়, আবার ভোরবেলার দিকে একটা ঠান্ডা লাগে, তখন কি হয় বলো তো, ওই তখন গিয়ে লেপটা গা দিই, না হলে তো লেপ মেলে রাখলো তোমাদের দাদাভাই লেপ ফেল দিই, মানে গায়ে দিতে চায় না। আমারও এরকম সেম মানে গরম লাগে, আর পাগুলো শুধু জ্বালা করে। গরমকাল আসলেই যে শরীরের মধ্যে কত সমস্যা। শীতকাল তো ভালো দিন গেল, মানে শুধু স্নান করতে গেলে কষ্ট, না হলে খাওয়া দাওয়া বলো, তারপর তোমার কোথাও ঘুরতে গেলে মানে ওই ব্যাগটা একটু বেশি হয়ে যায়। গরমকালে যেটা হয় না, কিন্তু গরমকালে তুমি কোথাও যাও দেখবে গাড়ি থেকে নেমেই স্নান করতে হয়, বা মানে আবার বাড়িতে আসলে এই বাড়িতে এসে স্নান করতে হয়, স্নান যে কতবার করে করতে হয়। তার উপর গিয়ে তোমার গরমকাল না খাওয়া দাওয়া করে শান্তি, কোনো কিছুতে যেন শান্তি নেই। তো এদিকে দেখো এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করছি। মা লক্ষ্মীর ঘরটা যেহেতু বসাবো, কালকে থেকেই তো মানে ইয়ে করেছি, মানে আজকে থেকে পুজো দেবো, কালকে আমি আমার এই বেডরুমটা পরিষ্কার পুজোর ঘরটা পরিষ্কার করেছি। কালকেও সেই যে কয়টা বাঁচলো জানো তো, ওই যে লেট করে স্নানটা করলাম, মানে লেট করে স্নান না, ফার্স্টে একবার স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করলাম, আবারও স্নান করে এসে আবার গিয়ে ইয়ে করলাম। তো তার জন্য কিন্তু কালকে অনেকটা আমার বেলা হয়ে গিয়েছিল। আর জানো তো আজকে তো ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে আমি খাবারটা দিয়ে দেবো, খাবারটা কিন্তু আমি দিয়ে দিতে পারিনি। তো যাক, কিছুই করার নেই, আমি এমনিতে তো বাজারে যাবই, তখন যদি নেওয়ার হয় না হয় নিয়ে নেব। তো দেখা যাক কী হয়। আর তোমাদের দাদাভাইও আমার সাথে, আবার আমি যখন বাজারে যাব ওর আবার আমার সাথে আসতে লাগবে, তো সেই অনেক ভাবনা চিন্তা করে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি আর খাবারটা দিইনি। আর এদিকে দেখো আমার এই জায়গাটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পুরোপুরি ঝাড়ু দেওয়া কমপ্লিট। এবারে টুক করে স্নান টান করে চলে আসলাম। এসেই এদিকে আমার ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের শোধ চলছিল, পুজো তো দেওয়া হচ্ছে না। তো কালকে আমি ঠাকুর ঘর পরিষ্কার করলাম, আজকে থেকে পুজো দেওয়া শুরু। তো তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গেছি, মানে বলেছিলাম ও ভুলে গেছে। আমাদের পাড়ার দোকান থেকেই আমি বলছিলাম কিসমিসটা নিয়ে আসার জন্য, তো কিসমিস আমার শাশুড়ি মা পাইনি, এখানে নাই।
তো তাই জন্য অনুকূলটাই নিয়ে আসলো। এখন 10 টাকা শুধু নিয়ে আসলো, আমি 20 টাকা দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু অনুকূলদান আমার ঘরে দিলে আবার পিঁপড়ে খেয়ে মানে চলে আসে, তারপর আমি না পুজোর প্রসাদ যদি পুজোতে দিই আবার ফেলে দিতে লাগে, না খেতে পারি তাহলে কীরকম লাগে, একটা ঠাকুরের প্রসাদ ফেলে দিতেও কীরকম খারাপ লাগে। তো আমি নকুলদানা হলে না আমি খেতে পারি না, মিষ্টি যে আমার ভালো লাগে না, কিশমিষ্টি হলে আমি আবার খেয়ে নিই। তো তাই জন্য নকুলটা ফেলে দিই, তো আর পিঁপড়েরও উপদ্রবটা হয়, তাই জন্য আমি নকুলদানাটা কিন্তু আনাই না। সবসময় আমার ঘরে কিশমিশ দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। পিঁপড়ের তাণ্ডবে কোনো কিছু ইচ্ছে হয় না, না হলে তাল মিষ্টিও দেওয়া মানে দিয়েও দেওয়া যায়, কিন্তু পিঁপড়ে যা যন্ত্রণা দেওয়া দেই। তো তাক তোমার দাদাভাইকে বলবো বাজার থেকে নিয়ে আসার জন্য কিশমিশটা, আর ওই যে আমার শাশুড়ি মাকে দিয়ে নকুলদানাটা আনালাম। তো এদিকে দেখো মা লক্ষ্মীর ঘট বসিয়ে রেখে কিন্তু আমি এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আজকে সেই 1 মাস 3-4 দিন পর মনে হয় ঘরে পুজো দিতে হবে। তো সেইগুলো মঙ্গলবারে মানে বুধবার বৃহস্পতিবার, তাহলে 1 মাস 2 দিন পর কিন্তু আজকে আমি পুজো দিচ্ছি, মানে 3 দিনের দিন। এই যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটা দিন যাবত ঘরে পুজো করছিলাম, আর পুজো দিলে দেখবে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি কাজ করে, সব কিছু যেন মনটাই যেন একদম অন্যরকম হয়ে যায়। বলে না ঠাকুরের কাছে আসলে মন অন্যরকম হয়ে যায়। প্রত্যেক দিন তো ঠাকুর প্রণাম করছি ঠিকই, কিন্তু ঠাকুরের সামনে তো যেতে পারছি না, তাই আজকে যেন একদম মন খুলে ঠাকুরের সাথে যেন কথা বলতে পারছি, পুজো দিতে পারছি, এরকম মনে হচ্ছে। তো যাক, এদিকে পুজো টুজো দিয়ে পুজোর বাসনটা মেজে বসে আমি এদিকে কিন্তু রেডি হয়ে গেলাম। তো রেডি সেডি হয়ে যাচ্ছি, এবারে বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। দাঁড়াও একটু অপেক্ষা করো। কি শুভ কাজের জন্য যাচ্ছি আর কি আমার ঘরে জিনিস আনবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলছে খাবারটা রাঁধতে লাগবে না, যেহেতু আমি তোমার সাথে বাড়িতে আসবো তখনই না হয় একবারে খেয়েই চলে যাবো, শুধু শুধু বাজারটা মানে ভাতটা দিয়ে আর নিয়ে আসে মানে লাভ নেই। তো এদিকে দেখো আমি এখন চলে আসলাম স্ট্যান্ডে, আমাদের বাড়ির সামনেই তো স্ট্যান্ড। তো এবারে টোটোর জন্য এখন দাঁড়িয়ে আছি, দেখছি টোটো আছে কিনা। আর চারিদিকটা দেখো কি ভালো লাগছে না, নীল আকাশে চারিদিকটা যেন দেখতে বেশ ভালো লাগছে। এখন গিয়ে শুদ্ধ হলাম, এখন গিয়ে কোথাও যেতে পারবো। এই ওষুধ করে না মানে কোথাও আর যেতে পারছি না, কত জায়গার যে যাওয়ার কিন্তু যেতে আর পারছি না। সোজ নিয়ে কারোর বাড়িতে যেতে কীরকম লাগে না, আমার নিজেরই যেন ভালো লাগে না। তো যাক, এবারে দোকানে চলে আসলাম। দোকান থেকে তোমাদের দাদাভাই আর আমি মিলে বেরিয়ে পড়লাম আমাদের মেন কাজে, যে জিনিসটার জন্য তোমরাও মানে জানার জন্য সকাল থেকে অপেক্ষা করছো, আর আমিও যে জিনিসটা দেখার জন্য অপেক্ষা করছি, যে আমার ঘরে একটা নতুন একটা জিনিস যাবে। তো চলো ফাইনালি তোমাদেরকে বলে দিই, এই যে দেখো চলে আসলাম কিন্তু দোকানে। এসেই তো এদিকে দোকানে এখন ঢুকে পড়লাম। বলো তো কী নিতে আসলাম? এসেছি একটাই কারণে, সেটা হলো গিয়ে সেলাই মেশিনের জন্য। তো সেলাই মেশিন এখন যেহেতু আমি সেলাই কাজ শিখছি, আজকে হয়ে গেছে 1 মাস। তো বাড়িতে থাকলে একটাই সুবিধা, কী বলো তো, মানে কাজটা তুমি ওই দিদির বাড়িতে তো আমি করেই আসি, বাড়িতে থাকলে বাড়িতে এসে যদি করি তাহলে আমার কিন্তু প্র্যাকটিসটাও বেশি হয়। আর আমার মানে এখনও তো আমি সেলাই অতটা পারি না, তো তার জন্য সেলাইয়ের ক্ষেত্রে আমার মেশিনটা ঘরে থাকা দরকার, যেহেতু সেলাই কাজ শিখছি। তো এই দাদা দেখো মানে এখন ভালো করে এটা তো আলাদা আলাদা পার্ট করা থাকে, তো এটাকে আলাদা আলাদা পার্ট থেকে এরকম করে লাগিয়ে এটাকে দিয়ে একদম তেল দিয়ে পুরো আমাকেও দেখিয়েছে চালিয়ে দেখার জন্য। এখন তো একটু শক্ত হয়ে থাকবে, এটাকে বলছিল প্রত্যেক দিন তেল দেওয়ার জন্য, চালানোর জন্য। তারপর আর কি তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দোকানে চলে গিয়েছিল। প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো আমি দোকানে দাঁড়িয়েছিলাম, উনি যে এটাকে ঠিকঠাক করছিল, টেবিল আরও কী লাগিয়ে দিচ্ছিল। তো তোমাদের দাদাভাইকে ফোন করার পর ও আসার পর বাড়িতে নিয়ে আসলাম। আর এসে যেহেতু আজকে বৃহস্পতিবার আর একটা নতুন জিনিস ঘরে আনলাম, তো ভাবলাম একটু দান দুব্য দিয়ে যাত্রা করে নিই। যাত্রা নাকি মানে বুঝি না, মানে আমার ইচ্ছে হচ্ছে একটু দান দুব্য দিয়ে সিঁদুরের টিকা দেওয়ার জন্য, যেহেতু নতুন জিনিস। তো আর আমিও জিনিসটার মধ্যে নতুন এবার এখন সেলাই টেলাই করবো, তাই আমার মনটা চাইলো এটাকে একটু দান দুব্য দিয়ে একটু প্রদীপ টদীপ দেখানোর জন্য। তো যাক, এদিকে প্রদীপ তো দেখিয়ে নিচ্ছি, আর আজকের ব্লগটা এখানে শেষ করব। আজকে আমার সারাদিনের ব্লগ, সাথে আমার এই মেশিনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার